আমি কইছি এই দেশে ছাত্র হত্যার বিচার যেমন হইব, এই দেশে পুলিশ হত্যার বিচার হইতেইব। প্রত্যেকটা হত্যার বিচার হইতেইব। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হইলে আপনি আমাকে মেরে ফেলবেন, দর 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 করে করে বাজারে ধরে একটা রাজনৈতিক সূত্র ধরে আপনি মেরে ফেলবেন, এটার নাম তরিকত না। তরিকত হলো কেউ যদি কোনো অন্যায় করে তারা আমরা বুঝাইতেইব, আর মাঝে মাঝে কি করতেইব, ক্ষমা করে দিতেইব। ক্ষমার মাধ্যমে সমাজ সুন্দর হয়, প্রতিহিংসা আর প্রতিশোধের মাধ্যমে সমাজ সুন্দর হয় না। এটার নাম হইল তরিকতের শিক্ষা। এজন্য আপনারা যারা মুরিদ হইছেন তারা আলহামদুলিল্লাহ, যারা হন নাই আপনারা যে পীরের কাছে মনে আছে আপনার রুহুটা যেন টানে গিয়া মুরিদ হয়ে যাবেন গিয়া। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা সুন্নিয়তকে ভালোবাসেন আপনারা জানের চাইতো বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না। নবীর ভালোবাসা কি? একটা হিন্দু দাঁড়ায় রইছে, একটা মুসলমান যাইয়া হিন্দুটারে অযথা মারছে। একটা হিন্দু দাঁড়ায় রইছে, অযথা যায় একটা মুসলমান তার কি করছে, মারছে। রসুল কয় হাসর মাঠে আমি হিন্দুর পক্ষে, ওই মুসলমানের বিরুদ্ধে আমি মামলা করব। কেন জানেন? রসুল বলছেন সব সময় তোমরা মজলুমের পক্ষে থাকবে। কার পক্ষে থাকবে? সে যে ধর্মের হোক, অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে না। এটাই হলো তরিকত, আর এটি হলো ইসলামের শিক্ষা। কথা কন ঠিক না? তাহলে ইসলামটা অনেক খুব হিসাবের বিষয় না। এ দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে এসে প্রথম কি কালিমার দাওয়াত দিছেন? না। প্রথম তিনি হেরা গুহায়, বিভিন্ন জায়গায় গুহায় গুহায় তিনি ধ্যান করেছেন। কাফেররা পর্যন্ত নবী পাকের আদর্শ দেখে আল আমিন বলতে বাধ্য হয়েছে। যখনই নবী কালিমার দাওয়াত উপেন দিছে তখনই কাফেররা শত্রু হয়ে গেছে। তখনই রমজান মাসে ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই দেশে আল্লাহর ওলিগণ প্রথম যে এসেছেন, এসে কিন্তু মসজিদ করতে পারে নাই। কারণ বিভিন্ন বিধর্মীরা বুঝেন না, সন্তানের আকিকা করছে আল্লাহ আকবার কইয়া। কত বড় সমস্যা হয়েছে বুরহানুদ্দিনের। বাবা শাহজালাল যখন এসেছেন আল্লাহর ওলিগণ দেশে এসে প্রথমেই যদি মসজিদ করতেন অনেক বাধার সম্মুখীন হইতেন। এজন্য আল্লাহর ওলিগণ এই দেশে এসে সর্বপ্রথম খানকা করেছেন। কি করেছেন? খানকা। খানকা। তো খানকা মানে হলো, খানকার অর্থ হলো যেখানে আধ্যাত্মিক চর্চা কিংবা শিক্ষা দেওয়া হয়, তরিকত তাসাউফের শিক্ষা দেওয়া হয়। এই খানকার মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তখন আস্তে আস্তে মেজরিটি হয়েছে, তখন মসজিদ করার হিম্মত পেয়েছে। তো সেই জন্য একটি খানকা আমাদের নতুন ঐতিহ্য না, এই খানকাটা আমাদের পুরান ঐতিহ্য। ইসলামের প্রচার প্রসার হয়েছে খানকার মাধ্যমে। আল্লাহর ওলিরা জায়গা জায়গা খানকা করছেন, দেখবেন মিলায় মিলায় দেখবেন 40 মাইল দূরে দূরে খানকা করছে। কারণ এরা মুসাফিরের বিধান জানতো, যেখানে গিয়ে গিয়ে উঠতে পারত। এজন্য খানকা খামখেয়ালি বিষয় না, যেটা ঘর তুলে ফেললাম, 2-1 দিন জিকির করলাম, পরে বন্ধ করে দিলাম, যা মন চা তা করলাম, এই জিনিসটা এরকম না। খানকা একটা আমানত, এটার যত্ন আছে। এটার কি আছে? যত্ন আছে। যত্ন আছে, এটার প্রতি আদবও আছে, এটার কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো বজায় চলতে হইব। পাক পবিত্রতা আছে, শালীনতা আছে, ভদ্রতা আছে। যে উদ্দেশ্যে খানকা দেওয়া হবে সেই উদ্দেশ্য হাসিল করতে হবে। সেই উদ্দেশ্যে কি করতে হবে? হাসিল করতে হবে। এই জন্য আপনাদের এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমার রুহানি সন্তান সুমন মিয়া
তার আহ্বানে এই বাড়ির যারা আছে আমার মুরিদান, তাদের আহ্বানে আপনারা যারা আসছেন, আমার অনেক মুরিদানরাও আসছেন, আপনাদেরকে আমার অনুরোধ থাকবে আপনারা মহব্বত রাখবেন এখানকার প্রতি। আমি কি আর আগের মতো অ্যাভেলেবেল আইতারি? আমার অনেক দূর জার্নি করতে হয়। এই জন্য আগে এই এলাকাতে ঢুকলে দৈনিক রাত্রে 3টা-4টা মাহফিলও করছি, মাসে 30টা 20টা 15টা মাহফিল করছি। এখন কি আগের মতো আইতে পারি? তা আমার কথা হলো, যদি একটা খানকা থাকে, এই খানকার মধ্যে যখন মাসিক মাহফিলগুলা চালু থাকবে, তখন মুরিদানগুলো একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখতে পারবে। আপনারা যারা ভক্ত আছেন, মুরিদানের বাইরেও যারা আছেন, আপনারা আইলেন, এই খানকার উসিলায় সুন্নিয়ত তরিকত তাসাউফটা জিন্দা রইল। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে, আমি মাঝে মাঝে আইতাম, আপনাদের সাথে বিভিন্ন উপলক্ষ, যেমন মিলাদুন নবী আছে, সবে মেরাজ আছে, সবে বরাত আছে, মহরম আছে, এই বিভিন্ন ইস্যু আছে না, ওই সমস্ত বিভিন্ন সময় আপনাদেরকে নিয়ে একটা এইভাবে বৈশা একটা মিলন মেলা হোক, আমরা চাই কি চাই না? তো যদি এখানে খানকা হয়, ইনশাল্লাহ আপনারা খুশি তো? আপনারা যে যে পীরের মুরিদ হন, বাবা রে, আর ফিরে ফিরে খানকা খানকা বাক করে লাভ নাই। এখন সবাই রে ঐক্যবদ্ধ হইতেইব, এক হইতেইব, নাইলে মাজার একটা ভাঙছে মুর্শিদাবাদ মুর্শিদপুর, আর একটাকে লালপুর ভাঙতে দিরিব। একটা আছে দেশের শত্রু, আর একটা আছে ধর্মের শত্রু। দেশের শত্রুর হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, ধর্মের শত্রুর কাছ থেকে ধর্মকে বাঁচাইতে হবে। আর আমরা ভালোবাসার ভিত্তিতে তাদের কাছে দাওয়াত দিমু, তারা যেন আমাদের শরীয়ত তরিকত হাকিকত মারিফত রহমতের সামিয়ানা তলে চলে আসে। ফয়জিয়া দরবার এটা আকীদার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করে না। মাঝে মাঝে খানকাই থাকে, মাঝে মাঝে রাজপথেও থাকে। এর প্রমাণ বাংলাদেশে আছে না নাই? বিগত 2টা বছর কি আমরা কি কারো ডরায় কথা কইছি? দিন শেষে আমাদের কথাই সঠিক হইছে। আমি কইছি, এই দেশে ছাত্র হত্যার বিচার যেমন হইব, এই দেশে পুলিশ হত্যার বিচার হইতেইব, প্রত্যেকটা হত্যার বিচার হইতেইব। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হইলে আপনি আমাকে মেরে ফেলবেন, দর 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 করে করে বাজারের ধরে একটা রাজনীতিক সূত্রদের আপনি মেরে ফেলবেন, এটার নাম তরিকত না। তরিকত হলো কেউ যদি কোনো অন্যায় করে তারা আমরা বুঝাইতেইব, আর মাঝে মাঝে কি করতেইব? ক্ষমা করে দিতেইব। ক্ষমার মাধ্যমে সমাজ সুন্দর হয়, প্রতিহিংসা আর প্রতিশোধের মাধ্যমে সমাজ সুন্দর হয় না। এটার নাম হইল তরিকতের শিক্ষা। এজন্য আপনারা যারা মুরিদ হইছেন তারা আলহামদুলিল্লাহ, যারা হন নাই, আপনারা যে পীরের কাছে মনে আছে আপনার রুহুটা যেন টানে গিয়া মুরিদে যাবেন গিয়া। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা সুন্নিয়তকে ভালোবাসেন, আপনারা জানের চাইতো বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না। নবীর ভালোবাসা কি? একটা হিন্দু দাঁড়ায় রইছে, একটা মুসলমান যাইয়া হিন্দুটারে অযথা মারছে। একটা হিন্দু দাঁড়ায় রইছে, অযথা যায় একটা মুসলমান তার কি করছে? মারছে। রসুল কয়, হাসরের মাঠে আমি হিন্দুর পক্ষে, ওই মুসলমানের বিরুদ্ধে আমি মামলা করব। কেন জানেন? রসুল বলছেন সব সময় তোমরা মজলুমের পক্ষে থাকবে। কার পক্ষে থাকবে? সে যে ধর্মের হোক, অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে না। এটাই হলো তরিকত, আর এটাই হলো ইসলামের শিক্ষা। কথা কোন ঠিক না? তাহলে ইসলামটা অনেক খুব হিসাবের বিষয় না?